সবাই, অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 8টা বাজে। আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি। ছাদে এসে পর্তুলিকা সুন্দরী, রেন লিলি এদের দেখেই মনটা সকাল সকাল বেশ খুশি হয়ে গেল। সত্যি ফুল দেখলে মনে একরাশ শান্তি আসে। সেই জন্যেই ভাবলাম আমি শুধু একা কেন এদের সৌন্দর্য এনজয় করি, তোমাদেরকে নিয়েই এনজয় করি। তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। তারপর যথারীতি নিচে এসে চা বানিয়ে ফেললাম। চা বানিয়ে মার মেয়েতে মিলে চা আর ব্রাউন ব্রেড আজ এনজয় করলাম। তারপরে চায়ের বাসনগুলো এক এক করে মেজে নিলাম। চায়ের বাসন তো আমরাই রান্নাঘরে ধুয়ে নিই, তার কারণ শান্তনা দিদি সব বাসনের সাথে সাথে চায়ের বাসনটা ধুতেই পারে। তবে চায়ের বাসন শান্তনা দিদি যদি ধোয় তাহলে খুব বেশি দিন একটা কাপ তুমি দেখতে পাবে না। হয় তার হ্যান্ডেল ভেঙে যাবে, নয়তো কাপের মাথায় কোনো কোনো জায়গায় চটে যাবে। সেই জন্যই চায়ের বাসনটা আমরাই রান্নাঘরে মেজে নিই। তারপর মাছ কাকু এসেছিলেন। মাছ কাকুর কাছ থেকে আজ মাছ নেওয়া হলো। মাছ কাকু চলে যেতেই রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমেই চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শুরু করে দেব। তার কারণ হলো আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো রয়েছে, তাড়াতাড়ি করতে হবে, নয়তো লাঞ্চ করতে বড্ড লেট হয়ে যাবে। সেই জন্যই তাড়াতাড়ি করছি আর কি। আর এদিকে আজকে ভাবছি তৈরি করব ঠাম্মা স্টাইলে শুধু মিষ্টি কুমড়ো আর বড়ি দিয়ে একটি তরকারি। এতদিন তো দিদুনের অনেক রকম রান্নাই ট্রাই করেছি, আজ না হয় ঠাম্মার এই রান্নাটা ট্রাই করে দেখি। জব্বর লাগতো জানো, কি সুন্দর হতো ঠাম্মার হাতে। দেখি আমি কতটা কি করতে পারি। তো সেই মতোই রান্না শুরু করে দিয়েছি। অলরেডি বড়িগুলোকে ভেজে তুলে রেখেছি। তারপর তেলে কালো জিরে ফোড়ন দিয়ে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ভেজেছি। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর টুকরোগুলো, দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করলাম। ততক্ষণেই কল মিস্ত্রি আবার এসে হাজির। জলের ট্যাঙ্কিতে যে রেগুলেটর থাকে, একতলায় জলের ট্যাঙ্কির রেগুলেটরটা তো ভেঙে গিয়েছিল, সেই জন্য রেঞ্চ দিয়ে ওস্তাদি করতে হয়েছিল আমাকে। তো সেই মতোই আমি গতকালই মিস্ত্রিকে বলেছিলাম আপনি সময় সুযোগ মতো যা কিছু লাগে রেগুলেটর লাগাতে সেগুলো কিনে এনে লাগিয়ে দিয়ে যাবেন। উনি যে আজকেই চলে আসবেন ভাবতে পারিনি। যথারীতি উনি সব কিছু ঠিকঠাক করে একটা নতুন রেগুলেটর লাগিয়ে দিয়ে গেলেন আর দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে ট্যাঙ্কি থেকে জলের আগমন বন্ধ করা যেতে পারে সেই রেগুলেটরের মাধ্যমে। তো উনি চলে যেতেই নিচে এলাম। নিচে এসে তাড়াতাড়ি করে কড়াইয়ের সেই মিষ্টি কুমড়োর যে সবজিটা ছিল সেটিকে তো গ্যাস সিম করে রেখে গিয়েছিলাম। তাড়াতাড়ি করে দেখছি সেটি তো প্রায় হওয়ার দিকে, তাই বড়িগুলোকে ভেঙে দিয়ে দিলাম। তারপরে আরও কিছুটা নাড়াচাড়া করলাম। তারপরে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আর একটু ভাজা ভাজা হয়ে যেতেই নামিয়ে নিলাম ঠাম্মা স্টাইলে কুমড়োর সবজি বড়ি দিয়ে। তারপর মাছগুলোকে ভেজে তুলে রাখলাম। মাছের ডিমকে বড়ার আকারে গড়ে সেগুলোকে ভাজলাম। তারপর মাছ আর মাছের ডিমের বড়া দিয়ে ঝোলটা রেডি করে ফেললাম। আর এদিকে মাছের পেট থেকে যে তেল বেরিয়েছিল সেগুলোকে বড়ার আকারে গড়ে ভেজে নিলাম। তারপর মশলাপাতির কৌটোগুলো মুছে ক্লিন করলাম, গ্যাসটাকে মুছে নিলাম। তারপরে রান্নাঘরটা ক্লিন করলাম। ইভেন বেসিন, ট্যাপ সব কিছুকেই সাবান দিয়ে ঘষে মেজে একেবারে ক্লিন করে নিলাম। প্রতিদিন, বিশেষ করে যেদিন করে আমিষ রান্না হয় সেদিন করে এই বেসিন আর ট্যাপ যদি ভালোভাবে ক্লিন না করা হয় তাহলে আমার ভালো লাগে না। সেই জন্যই প্রায়শই তোমরা আমাকে এইসব করতে দেখো। তারপর স্নান সেরে এলাম।
পুজোটাও হয়ে গেল। তারপর মায়ের স্নান হয়ে যাওয়ার পরে মায়ের চুলটাকে ভালো করে আঁচড়ে বেঁধে দিলাম। বলতে মা বেশি চুল খুলে রাখতে পছন্দ করে না, আর দেখলাম আজকে স্নান করার পরেও মায়ের চুল সেরকম ভেজেনি, তো সেই জন্যই একটা হালকা করে খোপা বেঁধেই দিলাম। তারপর চলে এলাম ছাদে। ছাদে এসে ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর করে নিলাম লাঞ্চ করে একটু রেস্ট করতেই দেখছি বাইরে বৃষ্টি পড়ছে। সেই জন্যই তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে যখন ভাঁজ করে নিচে এলাম তখন বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গেল। সেই জন্যই ছাদে এসে আবার গাছগুলোতে জল দিতেই হলো। এমনই বৃষ্টিপাত, একটু রেস্ট নেওয়া দেখতে পারে না আমার, সেটাই মনে হয়। যাই হোক, ছাদে এসে দেখলাম ঘণ্টা করবিগুলো যেগুলো কালকে ফুটবে সেগুলোর কুঁড়ি এখন থেকেই যেন ফোটার প্রস্তুতি নিয়ে নিয়েছে। দেখো আকাশে এখনও কত মেঘ, তবুও আমি গাছে জল দিয়ে দিয়েছি বৃষ্টির ভরসা না করে। তারপর নিচে এসে বানিয়ে ফেললাম আজকের সান্ধ্যকালীন চা পর্ব সেরে মা আর মেয়েতে মিলে কিছুটা টিভি দেখলাম। ততক্ষণে আমি আমার ব্লগটাকেও এডিট করে নিলাম। তারপর ডিনারের টাইম হতেই প্রথমে বাবাকে ডিনারটা সার্ভ করে দিলাম। তারপরে কি খেয়াল হতেই ভাবলাম আজ আর অ্যাজ ইউজুয়াল ডিনার না করে পাস্তা বানানো যাক, কারণ রাতে যে কোনো ব্যথাই তো বাড়ে, মায়েরও খুব হাতটা ব্যথা করে। সেই জন্যই রাতে আমি মাকে প্রায় দিন খাইয়ে দিচ্ছি। তাই ভাবলাম পাস্তাই হোক, গরম গরম হবে, আর এক থালায় নিয়ে মা আর মেয়েতে মিলে আনন্দ করে খাওয়া হয়ে যাবে। সেই ভেবেই আজকে বানিয়ে ফেললাম পাস্তা। তারপর সস সহযোগে সেটিকে সাবার করলাম। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরে যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ঘরে এলাম। ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি। এখন তো ঘড়ির কাঁটা 12টা পার করে গেছে, এখন শুয়ে পড়তে হবে। তাহলে আজকের মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমায় সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো আসি। গুড নাইট, বাই বাই।